কুমিল্লা একটি শিক্ষিত যারা, স্মার্ট যারা এবং সরকারি এবং পেশাজীবী এবং প্রবাসী কুমিল্লাতে অনেক। এই জন্য শেখ হাসিনা কুমিল্লাকে সবসময় একটি হিংসার চোখে দেখতেন, একটা হিংসাপরায়ণ মহিলা ছিলেন। সেই জন্য সে কুমিল্লা না দিয়ে মেঘনা দিতে চেয়েছেন। আমরা যে কারণে ওনার একজন লোকের কারণে উনি দিতে চায় নাই, সেটা উনি হচ্ছে প্রতিহিংসা পরায়ণ লোক। আমরা এখন তো উনি নেই, এখন আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব, আপনি অবিলম্বে যে কারণে মেঘনা দিতে চেয়েছে, মেঘনা থেকে আপনি বাদ দিয়ে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করেন। আর যদি বাস্তবায়ন না করেন, রাজপথে যে সংগ্রাম, যে আন্দোলন চালু হয়েছে, এই এটা আমার মনে হচ্ছে যে রাজনীতি কিছু প্রতিহিংসা পরায়ণ আছে। কারণ একটা বিশেষ জেলার একটি গত সরকার আমরা জানেন যে বড় একটা পদে একটা লোক ছিল, এটাকে আমরা নামই বলছি, মানে কত কাজে আছে, এবং তারা দাবি করে, নোয়াখালী যে লোকগুলো দাবি করে বিভাগে দাবি করে, কিন্তু আসলে তারা কি বিভাগে মানে উপযুক্ত কিনা সেটা আপনাদের খতিয়ে দেখেন। আমি এটা হাস্যকর হয়ে যায় যদি কথাটা, কারণ আমি একজনকে জিজ্ঞাসা করলাম নোয়াখালী যে ভাই আপনাদের বিভাগ চান, আপনাদের মানে বিভাগের যে দাবি মানে কি কি প্রয়োজন হয় সেটা কি জানেন, আপনাদের কি আছে এমন? তো তারা বললো যে ভাই আমাদের তো সুপারি বাগান আছে, আমাদের নারকেল বাগান আছে, আমাদের তো সমস্যা কোথায়? তো ভাই সুপারি বাগান আর নারকেল বাগান দিয়ে বিভাগ হয় না। একটা বিভাগ হতে হলে যা যা লাগে আপনি দেখেন কুমিল্লাতে সেটা আছে। শিক্ষা বোর্ড থেকে যারা আজকে যে দাবি করছে নোয়াখালী বিভাগ, তারা কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আছে। এবং আপনি দেখেন এই যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছিল, আবার সিলেট বিভাগ ছিল, সবাই ছিল, কিন্তু এত বড় একটি মানে শিক্ষা বোর্ডের থেকে সবাই হয়তো সিলেট এখন নাই। আমাদের বিভাগ করতে পারে না, কারণ নোয়াখালী এমন একটি জায়গায় অবস্থান, সেখানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চাঁদপুর তাদেরকে কখনো মেনে দিতে পারে না। দ্বিতীয়ত আঞ্চলিক অবস্থানের কারণে আমরা মনে করি এই বিভাগ, যে নতুন বিভাগটি হওয়ার কথা, সেটি কুমিল্লায় হওয়া যুক্তিসঙ্গত কারণ, কারণ কুমিল্লা ব্যতীত এই বিভাগটি হতে পারে না। ব্রাহ্মণবাড়িয়া আমরা ঢাকার দ্বীপস্থ, আমরা তো নোয়াখালীকে আমাদের বিভাগটা মেনে দিতে পারি না। আমরা মনে করি এই কুমিল্লা বিভাগকে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি বাস্তবায়ন করা হোক। পাশাপাশি বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার কুমিল্লার প্রতি যে আগ্রহ ছিল, সে না পরিবর্তন করতে চেয়েছিল। আমরা মনে করি সেটা তার বিদ্বেষ ছিল, তার মনের যেই রাগান্বিত অবস্থান থেকে সে বলেছিল। যৌক্তিক দাবি কুমিল্লা বিভাগ কুমিল্লার নামেই হোক। ধন্যবাদ আপনাদের। বাংলাদেশ এগিয়ে যাবে। কুমিল্লার স্বাধীনতা যতদিন পর্যন্ত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হয়, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন এবং আমাদের দাবি চলছে। আমরা কুমিল্লা সাংবাদিক ছিলাম, এই দাবির সাথে সরকার ছিলেন, থাকবো। আমরা আমাদের সাময়িক সংগঠন আমি মনে করি আরো অনেক আগে থেকে আন্দোলনের সাথে অনেক কারণ আমাদের সাংবাদিক ফোরাম সংগঠন হিসাবে আমাদের প্রতিষ্ঠিত আমার কুমিল্লার বিভাগকে যেন অতি সত্য বাস্তবায়ন হয়, সেটা আমরা আমার সংগঠন আরো অগ্নিবেদক রাখা অবশ্যই আমি সেটা প্রত্যাশা করি। ধন্যবাদ। এখন বক্তব্য দিলেন কুমিল্লা সাংবাদিক সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন কুমিল্লা বিভাগের বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে এসেছে। সেই আন্দোলন সংগ্রামের কারণে জানার জন্য আমরা কুমিল্লা থেকে বাবা পর্যন্ত বিভিন্ন সময় দায়িত্ব পালন করে এসেছি।